রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন,
তার নাম কি, তার পূজা পদ্ধতি কি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক অনুপ্রেরণামূলক জীবনগাথা। আমাদের সঙ্গে আছেন বিকাশ বর্মন, যিনি একসময় কঠিন আর্থিক সংকট ও শারীরিক সমস্যা ও নেশার অন্ধকারে ডুবেছিলেন, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করে এবং তার শাস্ত্রসম্মত সাধনা করে তিনি নতুন জীবন লাভ করেছেন। কিভাবে তিনি মদের নেশা ছেড়ে এক সুস্থ, সফল ও শান্তিময় জীবনে ফিরলেন, সেই গল্পই আজ আমরা শুনব তার নিজ মুখ থেকে। চলুন শুনিনি বিকাশ বর্মনের জীবন পরিবর্তনের এই অবিশ্বাস্য যাত্রার কথা। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিকাশ বর্মন। আপনি কোথা থেকে এসেছেন? আমি বালুঘাট থানা ত্রিকুল গ্রামের নাম ত্রিকুল থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে আপনি নাম দীক্ষা কবে নিয়েছেন? 15/9/2022। সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনার যে জীবন কাহিনী ছিল, জীবন কাহিনীর বিষয়ে আমাদেরকে একটু বলুন। হ্যাঁ, আমি আগে খুব শিবের ভক্তি করতাম, কিন্তু আমার জীবনে অনেক কষ্ট হয়। আমি তারপরে পাথরের কাজ করি। পাথর কাজ করতে করতে আমার দিন আনি দিন খাতে খাতে আমার আর্থিক দিক অবস্থা খারাপ ছিল। তার মধ্যে আমার একটা ওই পাথরের কাজ করার পরে ধুলো নাক দিয়ে ঢুকে আমার একটা হার্টের প্রবলেম হয়ে যায়। তার জন্য আমি রাত্রে ঘুমাতে পারতাম না, আমার প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আমি ভাবছি 1-2 দিন পরে ভালো হয়ে যাবে, কিন্তু সেটা দিনকে দিন বাড়তে থাকে। তারপর আমি ডাক্তারখানা যাই, হসপিটালে, সেখানে দেখেও ভালো হচ্ছে না। তারপরে আমি রাত করে ঘুমাতে পারতাম না, তারপর ডাক্তার কাছে ছোটাছুটি করে ওষুধ খাই, তাও ভালো হচ্ছে না। তারপরে আমি মদ খেতে শুরু করে দিই, টেনশানে ঘুম হয় না, ব্যথা হয়। তো অনেকে বলে মদ খেলে ভালো হবে, এই সেই। তো আমি মদ খেতে শুরু করে দিই। মদ খাতে খাতে এমন সময় ব্যথা তো কমে না, বরঞ্চ আরও বেড়ে যাচ্ছে। তো তারপর আমি ধীরে ধীরে এত মদ খেতে শুরু করি, আমার জীবনটা এরম ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছিল। যখন মদ না পাতাম তো আমাকে ভালো লাগতো না। সন্ধ্যা লাগলেই যেমন জোনাকি পোকারা যেরকম আলোর দিকে আকৃষ্ট হয়ে যায়, যে আলোর দিকে ছুটে ছুটে যায়, সেরকম আমি সন্ধ্যা লাগলেই আমি মদের দিকে চলে যাই। মদ ছাড়া আমি থাকতে পারতাম না। এমন সময়ে আমার এমন হয়ে যায় যে আমি সারা রাত্রি ধরে যদি মদ খাই তো মদ আমি নেশাই লাগতো না। গাঁজা খেতাম, গাঁজাও নেশা লাগতো না, এত খেতাম। তো এরম করতে করতে আমার অসুখটা বাড়েই যাচ্ছে, কিন্তু আমি ভালো হচ্ছি না। এইরকম করতে করতে আমি মৃত্যুর মুখের দিকে চলে যাই। স্যার, আপনি বললেন কি আপনি যে হার্টের প্রবলেম দিয়ে ভুক্তভোগী ছিলেন, সেই কারণে আপনি মদ খেতেও শুরু করে দিয়েছিলেন। তো আমাদের দর্শকগণকে বলুন কি আপনার এই মদের নেশা আর আপনার হার্টের প্রবলেম কিভাবে ঠিক হলো? তো স্যার কি বলবো, আমি একদিন বালাপুরে আসি। তো আমি একটা ভগতের কাছ থেকে শান্তারাম পালজি মহারাজের জ্ঞান গঙ্গা বই পাই। তো ওই বই পাওয়ার পরে এত সুন্দর আমার জীবনের কাঠিটা ঘুরে গেল, কি বলবো, আমার জীবনটাই পাল্টে গেল। তো ওই বইয়ের মধ্যে আমি দেখছিলাম যে একবার যে মদ খায় তাকে 70 বার কুকুরের জনিতে ভোগ করতে হয়। আর কুকুরের জনিতে ভোগ করার যে কত কষ্ট, কারো দেখছেন তো, কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ চলতে পারছে না, কেউ খেতে পারে না, কত কষ্ট। শুধু এইটুক মদ খেলে সে 70 বার কুকুর হয়। তাহলে আমি ওই দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল। তারপরে আমি ওই বইয়ের অমূল্য বইটা পড়তে থাকি। পরে আমি শান্তারাম পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে সে আমার মদ খাওয়া চলে যায় এবং আমার ধীরে ধীরে আমার বুকের ব্যথাটা চলে যায়।
স্যার আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার এই মদের নেশা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এটা খুবই আশ্চর্য, কারণ ভারত সরকার এখন যে নেশামুক্ত অভিযান চালাচ্ছেন, সেই কারণেও মানুষে ওই অভিযানে যুক্ত হয়েও নিজের নেশা ছাড়াতে পারছেন না। এটা কিভাবে সম্ভব কি সন্ত রামপালজি মহারাজজি এমন কি আপনাদেরকে ওষুধ দেন যার কারণে মদের নেশা ছেড়ে যায়? আমাদের গুরুদেব শান্তারাম পালজি মহারাজ একটা কথা বলেন, মানুষ জনম দুর্লভ হে মিলেন না বারংবার, তারপর সে পাত্তা টোটে লাগে না দুবার। মানুষের জীবন হলো মোক্ষ পাওয়ার জন্য। আর আমাদের গুরুদেব শাস্ত্র অনুকূল সাধনা দেন, সৎ ভক্তি দেন। আর কোনো রকম বিপদ আপদ পড়লে আমাদের গুরু এমন মনে হয় যে আমাদের গুরুদেব সবসময় সঙ্গে আছে। একটা অলৌকিক শক্তি পাই তার কাছ থেকে, যে মনে হয় সবসময় আমার সঙ্গে আছে। এই কারণে আমার নেশা একদম ছুটে যায়। আগে আমি এত চেষ্টা করার পর নেশা ছাড়তে পারতাম না, কিন্তু শান্তারাম পালজি মহারাজের স্মরণে আসে একদম আমার নেশা মুক্ত হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম এর আগে, কিন্তু ছাড়তে পারিনি। আমাদের গুরুদেব একবারেই আমি ছেড়ে দিয়েছি নাম নেওয়ার পরে। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক কিছু লাভ হয়। তাহলে স্যার আপনার কি কি লাভ হয়েছে? আমার এটাই লাভ হয়েছে, শান্তারাম পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার নেশা খাওয়া চলে যায়, বুকের ব্যথা ভালো হয়ে যায়, যে ডাক্তার বলেছিল ভালো হবে না সেটা ভালো হয়ে যায়, এবং আমি টেনশন থেকে মুক্ত হয়ে যাই। এবং আমি 100 টাকার আমার কাজ আসতো না দোকানে, সেটাই এখন আমার দিনে 3-4 হাজার টাকার কাজ আসে। একটা কাজ শেষ না হতে আরও কাজ আসতে থাকে, এবং আমার সারাদিন সারা রাত কাজ করলেও আমার কাজ শেষ হয় না। স্যার আপনারই মতো নেশাগ্রস্ত মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান? এটাই বলবো যে মানুষ জীবন দুর্লভ হে মিলেন না বারংবার, তারপর সে পাত্তা টোটে লাগে না দুবার। আগে আমি যে দেখলেন তো আমি মদ খেতাম, আমার কাজ আসতো না, এবং আমি টেনশান এবং সংসারে অশান্তি থেকে যদি আপনারা মুক্ত যদি হতে চান, তাহলে আমাদের তত্ত্বদর্শী শান্তারাম পালজি মহারাজের নাম নিয়ে আপনাদের জীবন কল্যাণ করান। যেই ভাইরা নিজের নেশা ছাড়াতে চান এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করাতে চান, তারা কিভাবে নাম দীক্ষা নেবেন? স্যার আমাদের 7:30 থেকে 8:30 সাধনা চ্যানেলে আমাদের শান্তারাম পালজি মহারাজের সৎসঙ্গ চলে। সেখানে একটা হলুদ কালারের নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে, এবং আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এর মধ্যে আমাদের গুরুদেবের সৎসঙ্গ আসে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে। স্যার আপনার এই দুঃখের কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। সত্যযুগ কিভাবে আসবে, কলিযুগ কবে ধ্বংস হবে, মোট 43,20,000 টোটাল সময় হলো 4 যুগের, আর 4,32,000 সময় এই কলিযুগের। যখন কলিযুগ শেষ হবে ওই সময় সূক্ষ্মবেদে লেখা আছে যে সমস্ত প্রাণী আমিষভোজী হয়ে যাবে, আর 20 বছর আয়ু মানুষের থেকে যাবে। তার মধ্যে 15 বছর বয়সে সে জোয়ান হয়ে যাবে, তরুণও হয়ে যাবে, এবং সন্তান হয়ে যাবে, এবং সে মারাও যাবে। বাড়ি ঘর থাকবে না, ভূমিকম্প অনেক হবে, গাছে পাতা গজানো বন্ধ হয়ে যাবে, ফলের তো কথা ছেড়েই দাও। আর সকলে আমিষভোজী হয়ে যাবে, একে একে অপরকে খেয়ে যাবে, খুব খারাপ অবস্থা হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, কেউ ভক্তির ধারে কাছেও আসবে না, এবং গর্ত করে বসবাস করবে, জমি উর্বরও থাকবে না। বলা হয়েছে 3 हाथ अंश खेच लेत कलयुग धरती का, और उगे कोई ना बीज हाल कह दो पृथ्वी का। পরমাত্মা সূক্ষ্ম বেদে বলেছেন কলিযুগে যখন শেষ হবে 3 হাত, 1 হাত এতটা লম্বা, 1 হাত হয় 1.5 ফুটের, তার মানে 4.5 ফুট নিচে পর্যন্ত পৃথিবীর উর্বরতা হারিয়ে যাবে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইউরিয়া, কতটা সার প্রয়োগ করা হচ্ছে এই
এটিকে নষ্ট করছে, নিচের পৃথিবীর উর্বর অংশকে। আর দূষণ এতটাই বেড়ে যাবে যে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে, পৃথিবীর উপর সব খারাপ অবস্থা হয়ে যাবে। তাহলে সেই সময় কি হবে? এক কলঙ্ক নামের অবতার, যাকে কল্কি অবতার লেখা হয়েছে, তার ভিতরে সুধা সাগরের ভিতরে, শ্রীমদ সুধা সাগর মদ ভাগবতে, তো সে সে আসবে। তিনি রাজা হরিশ্চন্দ্র হবেন, যিনি সত্যযুগের একজন পূর্ণকবি প্রাণী ছিলেন। কালের পূজা করতেন, তাকে স্বর্গে পাঠিয়েছে, এখন তাকে বিষ্ণুজির লোকে, এবং সেখান থেকে আবার তাকে অবতার, দশম অবতার করে পাঠানো হবে কল্কি নামে। এখন তার কর্ম নষ্ট করবে এই কাল। তো সেই সময় সব অকৃতজ্ঞ প্রাণীকে, কলিযুগের শেষের সেই সব অকৃতজ্ঞ প্রাণীকে এমনভাবেই কাটবে যেমন কসাই কাটে ছাগলকে, সবাইকে হত্যা করবে। কেবল কেবল তাকেই ছাড়বে যার মধ্যে সামান্যতম বিশ্বাস এই সময় ভক্তিতে থাকবে। তারপর কি হবে? ওই সময় কি হবে যে সবাই উচ্চতায় 1.5 ফুটের 2 ফুট হয়ে যাবে, এর উপর কেউই থাকবে না। 1.5 বা 2 ফুটের উচ্চতা হবে। 5 বছরের মেয়ের বিয়ে হয়ে যাবে এবং 5 বছর বয়সী মেয়েদের সন্তান হতে শুরু করে দেবে। তখন তাদের উচ্চতা প্রায় 1.5 ফুট হবে। সেই বাচ্চারা কেমন হবে? 6 ইঞ্চির। তো এইভাবেই সেই কলিযুগের শেষ হবে। তো কি হবে সেই সময়? কারণ এক তো সাংসারিক ব্যক্তিদের ভাগ্যের আধারে বৃষ্টি হয় তার পুণ্যের ভিত্তিতে, আবার পরমাত্মা নিজের ইচ্ছা অনুযায়ী সৃষ্টিক্রম পরিবর্তন করার সময় অত্যাধিক রকমের বৃষ্টিপাত হবে। পৃথিবীর উপরে কয়েক ফুট, 20, 30 ফুট পর্যন্ত জল পৃথিবীর উপর দাঁড়িয়ে যাবে পুরো পৃথিবীতে। আর ওখানে যে ব্যক্তিরা বেঁচে থাকবে তারা উপরে পাহাড়ি এলাকায় চলে যাবে, উঁচু জায়গায়। তারপর কি হবে যে ধীরে ধীরে ওই জল শুকিয়ে যাবে, আর মাটির ভিতরে যে বিষপূর্ণ হয়েছে তা বের করে আনবে উপরের দিকে। আর সমগ্র পৃথিবীতে যখন জল শুকিয়ে যাবে সেখানে গাছগাছালি জন্মাতে শুরু করবে এবং পৃথিবী এইভাবেই ভরে যাবে। আর সুন্দর পরিবেশ হবে, দূষণও শেষ হয়ে যাবে এবং অক্সিজেন অনেক বেড়ে যাবে। তো উল্টোটা হবে, মা বাবা তো 1.5 ফুটের লম্বা, আর ছেলে হবে 3 ফুটের বাচ্চা ছেলেমেয়েরা, অর্থাৎ তাদের উচ্চতা বাড়তে শুরু করবে। এবং সত্যযুগের মধ্যে 100 ফুট থেকেও লম্বা উচ্চতা হয়ে যায়, 100 ফুটের থেকেও বেশি। বলার উদ্দেশ্য এটাই যে ওই সময় যে আত্মারা জন্মগ্রহণ করবে তারা হবে যাদেরকে পরমাত্মা সেখানে লুণ্ঠন ও প্রহারের হাত থেকে রক্ষা করেছেন, আর তাদের নিজের মিনি শতলোকে রেখেছেন এবং তাদের আবার সেখানে জন্মগ্রহণ দেবেন। এখন তাদের খুব ভালো মূল্যবোধ ও সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছেন ভগবান। সুন্দর ফলদার বৃক্ষ থাকবে, কোনো কাজই নেই। আজকাল যে গম, আখ, বাজরা, জোয়ার খুব ভালো, ওই সময় তো এইভাবেই দাঁড়িয়ে থাকবে। শুধু যাও এবং এইভাবে সংগ্রহ করো, ঝাড়ো, যতটা দরকার ছিঁড়ে আনো আর খাও। যেমন বন থেকে বাগান থেকে ফল আনা হয় ছিঁড়ে, যেমন গম, যত গম খাদ্য সামগ্রী তা সব এইভাবেই ভরপুর থাকবে, কাজই নেই। তাহলে তারা কি করবে এবারে? কাল তো তাদের অনুসরণ করে, তারা যাতে জানতে না পারে ভক্তি সম্পর্কে, বিভ্রান্ত করে মনু তৈরি করে। মনুজি সে ভুল জ্ঞানের জন্ম দেয়, আর তারপর তারা সবাই এরই ভিত্তিতে ভক্তি করে এবং সমাধিও লাগে, কারণ তারা ভক্তি করে রেখেছে আগে সত্যযুগে, কলিযুগে। এখন তারা ভক্তি ছাড়া থাকতে পারবে না। প্রত্যেকটি প্রাণী সত্যযুগে সাধনা করে থাকে, সমাধিস্থ হয়ে যায়, সব সুখ হয়, শরীরও সুস্থ থাকে, কোনো কষ্টই থাকে না, মানসিক অশান্তিও হয় না। তাই সেই সময় তাদের ভক্তির পথে আনা খুবই কঠিন হয়ে পড়ে। তখন কাল পরমাত্মাকে বলেছিল যে 3 युगों में जीव कम ले जाना और चौथा युग जब कलयुग आवे तब तो शरण जीव बहु जावे। কাল ভেবেছিল এই যুগে এরা ভক্তিতে পরিপূর্ণ থাকবে, এই ভক্তি করে যেন পার না হয়ে যায়, তাই 3টি যুগ মালিকের কাছে চেয়েছিলেন। সে তো কতটাই চালাক ছিল যে ভাই চল 3 যুগে তাদের ভক্তি নষ্ট করে দেব আমি, আর তারা হয়ে যাবে এবারে ভিখারি কলিযুগে। তারপর ভুয়ো সাধু সম্প্রদায় পাঠিয়ে, যেমন এইসব অন্য পূজা, দেব দেবী মন্দির ইত্যাদি তৈরি করে এদের ভুল সাধনায় লাগিয়ে রাখবো। এরা আদৌ ভক্তির যোগ্য থাকবে না। দেখুন পুরো চীন নাস্তিক হয়ে গেছে, পুরো রাশিয়া নাস্তিক হয়ে গেল,
আর এই রাধাস্বামী সম্প্রদায় এবং এর যত শাখা তৈরি হয়েছে, ধন ধন সদ্গুরু আর দীনদয়াল এবং জয় গুরুদেব, এতে আপনাদের দেখিয়ে দেবো, যদি এই পথে না আসে তো আগামী 50 বছরের মধ্যেই সবাই নাস্তিক হয়ে যাবে, রাম নাম বলার মতো কেউ থাকবে না। এমন দুঃখ আসবে তাদের ঘরে, কারণ ভগবানের সহায় নেই। পূর্বে পুণ্য কতদিন চলবে প্রাণীর, ততদিন তার খুশি দেখাবে, এবং তারপর সর্বনাশ ঘটবে তাদের বাড়িতে, সবাই নাস্তিক হয়ে যাবে, বলবে কোথাও ভগবান নেই। আর কাল এটাই চাই যে সবাই নাস্তিক হয়ে যাক, আর তারপর আসুক ভগবান আর তার দূত, তার দাস, কেউ শুনবেই না। কিন্তু ভগবান জানতেন যে সত্য যুগে ত্রেতা ও দাপরে এদের সব সুখ হবে, আর এরা ভক্তি করতে পারবে না আমার। সেই জন্য ফ্রি ছেড়ে দেন, যে ঠিক আছে ভাই, এই 3 যুগে নিয়ে যাব না, আমি কলিযুগে নিয়ে যাব। এখন দেখুন এখানে কত দুঃখী মানুষ আসেন, পুণ্য শেষ হয়ে গেছে, পাপের সময় শুরু হয়েছে। ওই ভুয়ো সন্ত থেকে, নকল সাধনা থেকে কোনো লাভ নেই, পরে চার্জারও লাগায়নি, তাই দুঃখী দুঃখ আসতই। তো পরমাত্মা জানতেন এরা আমাকে তখনই চাইবে যখন এরা মহা দুঃখী হয়ে যাবে। যতক্ষণ এরা সুখী আছে, এরা 100 কোষ দূরে থাকে আমার থেকে। এখন সেই সেই আত্মাদের জন্ম হবে সত্য যুগে। দাস যে কথা আপনাদের বলেছিল, কিন্তু কত লম্বা কাজ বাড়িয়ে দিল সে। এখন আবার সত্য যুগ মনে করো না, কারণ সবাই সুখী, তারপর ঋষি হয়ে যাবে, পেকে যাবে, তাদের মধ্যে সিদ্ধি হয়, অল্প একটু ভক্তি করলেই তাদের মধ্যে সিদ্ধি এসে যায়। অগস্ত্য ঋষি পুরো সমুদ্র পান করেছিলেন এক চুমুকে, এবং প্রভু হয়ে গিয়েছিলেন। আজ অবধি তার গুণগান গাওয়া হয়। ছাই হয়েছে এসব করে, তাদের মোক্ষ কি হয়েছে এই সমুদ্র পান পান করার সিদ্ধি লাভ করে, প্রাপ্ত করে নিয়ে। তখন কাল এই এমন রঙ্গ তামাশা করে। তো বলার অর্থ হলো এই দাসের যে সাথে সাথে আবার অন্য নূতন প্রজন্ম নতুন মূল্যবোধ নিয়ে জন্ম নিতে থাকে। তো যখন পরমাত্মা আসেন এই কলিযুগে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে খঞ্জনি নিয়ে চৌমাথায় দাঁড়িয়ে তার প্রিয় ভাষা বলতে শুরু করেন। সেখানে 150-200 লোক জড় হয়ে যায়। তিনি 10-20 ঘন্টা, আধ ঘন্টা ধরে আলোচনা করতেন। সেখানে এই বাণী বলতেন ভগবান যা সূক্ষ্ম বেদে রয়েছে। মানুষ জন্ম পায়া কর नहीं रटे हरि नामे, जैसे कुआ जल बिना भाई बनवाया क्या काम। सर्व सोने की लंका थी वो रावण से रणधीरम, एक पलक में राज विराजी जम के पड़े जंजीरम। मन तू सुख के सागर बसरे भाई और ना ऐसा यसरे। এখন এই বাণী আত্মায় সোজা গিয়ে আঘাত করে। তাই ওখানে বসে থাকা ভগৎ, তার মধ্যে 20, 30, 50, 60 আরো ভক্ত তার পায়ের কাছে এসে বসতেন। হে ভগবান, আমাকে কোন দীক্ষা দিন, কিছু উপায় বলুন। সুতরাং এইভাবে পরমাত্মা 64 লক্ষ শিষ্য হয়েছিল। 64 লক্ষ ওই সময় আজ থেকে 600 বছর আগে, এবং তাদের সুখ দিয়েছিলেন। তারপর তাদের এই প্রথম মন্ত্রের 5টি নাম দিতেন দাতা। এই 5টি মন্ত্রের অনুকরণ করেছেন তখনকার নকল সন্তরা। তারা এই 5টি নামও বুঝতে পারেননি। ররঙ্কার, অলঙ্কার, জ্যোতিস্বরূপী নিরঞ্জন, সতনাম ইত্যাদি অদ্ভুত নাম এইসব দিতে শুরু করেন। তাই ভাই, পুরো গুরু ছাড়া লাভ হয় না। তো দাসের বলার অর্থ হলো এই যে, मैं रोवत हूँ सृष्टि को, ये सृष्टि रोवे मोहे, গরিবদাস ইস বিয়োগ কো সমঝ না সকতা কোই। এখন যেমন পরমাত্মা 600 বছর আগে এসেছেন, তখন আমরা অশিক্ষিত ছিলাম। 64 লক্ষ শিষ্য হওয়া কোনো বালকের খেলা নয়। কোনো মিডিয়া ছিল না, কোনো প্রচারের মাধ্যম ছিল না। কেমন করে হলো, একদিনে হাজার হাজার জায়গায় প্রকট হয়ে যেতেন পরমাত্মা, আর সবাইকে বোঝাতেন, তাদের সুখ দিতেন। কেননা সবাইকে এত সুখ দিলেন যে বুঝতেই পারতেন না তারা যে সন্তের আশীর্বাদে আমার এমন লাভ হয়েছে, নাম নিতেই এত সুখ হতে লাগলো। তো এইভাবেই 64 লক্ষ হয়েছিল, কিন্তু তাদের কোনো জ্ঞান ছিল না, অশিক্ষিত ছিলেন। যখন সুখ হলো, তো সুখ হয়েছে তো সুখ আছে, তখন যে কেউ এসে গেল, আরে এ কি জানে ভগবানের ব্যাপারে, অশিক্ষিত, এ একজন তাঁতি, এরকম সে ছোট জাতির। তো কিছু সুখ হতেই এই আত্মা, এই কাল তার চাল চালে। পরমাত্মা বলেন, इसे सुख का आग लगे जो नाम हृदय ते जावे, और बलिहारी उस दुख के जो पल पल नाम रटावे। এই দুঃখ, এই সুখ আমাদের শত্রু হয়ে দাঁড়ায়, যা ওই সুখের আমাদের কোনো দরকার নেই। ভগবান যে আপনার থেকে দূরে করে দেয়। এতটা কষ্ট দিয়ে রেখো দাতা, তোমার স্মৃতি যেন হৃদয়ে থাকে। আমাদের বোঝাতে চান পরমাত্মা। আর তিনি কি বলেন যে জ্ঞান সম্পূর্ণ হুয়া नहीं,
हरदा नहीं छदाया छदावे और देखा देखी भक्ति का रंग नहीं ठहरावे। তো 64 লক্ষ শিষ্য হয়েছিল, সবাই সুখী ছিল। এবং গুণ গাও, বলছে ভগবান আসছেন ভাই, একবার নাম নিয়েছিলাম, আশীর্বাদ দিয়েছিলেন, এই সুখ হয়েছিল। শত শত ব্যক্তিকে বলে। আর পরমাত্মা একটিই লীলা করেছিলেন যে এদের পরীক্ষা করে দেখি এরা জ্ঞানের আধারে লেগেছে বা কেবল এমনই আমার পেছনে পড়ে আছে। এক লীলা করলেন একদিন, সেটা লম্বা সময়, পরে বলবো। আর একটি লীলা করেছিলেন দাতা, একটি, কারণ এটি লম্বা গল্প। একদিন সৎসঙ্গ করছিলেন পরমাত্মা, কারণ দিনে কাজকর্ম করতেন এবং রাতে সৎসঙ্গ করতেন যে ভাই তুমিও ফ্রি আমিও ফ্রি, দিনে নিজের কালে তোমরা পেটের জন্য নির্বাহ করে নাও। তো রাতে সৎসঙ্গ করছিলেন, এক বেশ্যার বাড়ি ছিল নিয়ার বাই, আশেপাশে কোথাও। আর রাতের মৌসুম মনোরম মৌসুম ছিল, রাতের শান্ত মৌসুম ছিল। মালিক, সে তো লীলা ছিল, নিজের আত্মা কোথাও নরকে পড়ে আছে তাকে তো তোলারই ছিল। এখন সে বসে পড়ে জানলায় নিজের বাড়ির, আর মালিক সৎসঙ্গ শোনাচ্ছিলেন। ভাই এভাবে পাপ লাগে, এমন মনুষ্য জীবন বড় মুশকিলে পাওয়া যায়। পরমাত্মার ভক্তি না করে তার বিনাশ হয়ে যায়, আগে পশু হয়ে যায়, সে পাখিও হয়ে যায়। খারাপ কাজ করা উচিত নয়। সৎসঙ্গ শোনালেন, সে পুণ্যাত্মা ছিল। মেয়ের অন্তর কেঁপে উঠল যে আমি তো ঘোর পাপ কামাই করেছি সারা জীবন, কোন শুভ কাজই হলো না আমার থেকে। তখন সেই মেয়ে পরমাত্মার চরণে এসে পড়ে গেলেন আর বলল, ভগবান আমার মতো পাপীরও কি পাপনাশ হয়ে যাবে? আমার মতো পাপিনীও কি ভক্তি করতে পারবে? পরমাত্মা বললেন, বাছা, নৌকার মধ্যে, এক কিস্তির মধ্যে নৌকার ভেতরে চাইলে পাথর রাখো বা ঘাস ফুস আর তুলোই রেখে দাও। যতই ভারী বস্তুর পাথর, তা যতই ভারী হোক সেটা হালকাই তোলো। তার স্বভাব হলো বাছা পার করানোর। আর তারপর বললেন, এক লোহা পূজা মে রাখত এক गर्भवती पड़ो और पारस गुण अवगुण ही देख करत कंदन खरो। তো সবকিছু বুঝেই ওই মেয়েটিকে সান্ত্বনা দিয়ে দিলেন। আর সে বলে উঠল যে আমি তো পতিতা, আমারও কি উদ্ধার হবে? যে বাছা, পাপ এমন কোনো জীব নেই যে এখানে পাপ না করেছে, কারণ এই লোক এমনই, না চাইলেও পাপ হয়েই যায়। এখন তোমার কাছে কতই না ময়লা কাপড় হোক, সাবান আর জল প্রাপ্ত হলো আর নির্মল হয়ে গেল, খুব পরিশ্রম করে তাকে সাফ করে ফেলো, নিজেকে ভক্তি করো। ওই মেয়েটি এতটাই উৎসাহ পেল, সমস্ত খারাপ অভ্যেস ছেড়ে দিল। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা তবুও তাকে ওই দৃষ্টিতেই দেখতে থাকি, অজ্ঞানের কারণে। ওই মেয়েটি চলে আসে, তখন তাকে তার পিছনে যে সময় গিয়েছে খারাপ দেখা দিত, কিভাবে নিজের যে অতীতের যে সময় গেছে তা পুরো করব, বেশি বেশি করে গুরুদেবের কাছে সে আসতো, তার চরণ স্পর্শ করত, মাথা ঠেকাতো, পা টিপে দিত। তো অন্য যে সঙ্গত ছিল বেশি বুদ্ধির, যাদের এত সুখ হয়ে গিয়েছিল, তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লেগে গেল যে ভাই এ ভালো কথা নয়, এক পতিতা আছে, সে গুরুজির কাছে এসে বসে, লোকে কি বলবে, সঙ্গত বদনাম হয়ে যাবে। ওই মেয়েটিকে ধমকি দিতে লাগলো যে তুই আসিস না এখানে, তুই সমস্ত পরিবেশ নষ্ট করছিস। তখন ওই মেয়েটি আরো বেশি দুঃখী হয়ে গেল যে খুব কষ্টে রাস্তা পেয়েছিলাম, হে ভগবান এখন কি হবে। তো সে গুরুদেবের কাছে গিয়ে কান্না করতেই লাগলো। পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, বাছা কেন কান্না করছো? উনি তো জানতেনই, কেন কাঁদছো বাছা? সে কান্না করতে করতে সমস্ত কথা বলল যে আমি তো মূল্যহীন আছি, তাই আপনার কাছে এসেছি যে এই মূল্যহীনের উদ্ধার হয়ে যেত, আপনি বলেছেন। কিন্তু কিছু ভগৎ ভাই, কিছু বোনেরা এমন ভাবে বিরোধ করছে, আমাকে আসতে আমায় মানা করে দিয়েছে। তখন পরমাত্মার সৎসঙ্গের মাধ্যমে সবাইকে উপদেশ দিয়ে দিতেন, এক এক করে কাকে কাকে বলবেন। সৎসঙ্গের মাধ্যমে ইনি জ্ঞান দিতেন। বলেন যে কুষ্টি হোবে সন্ত বন্দগি कीजिए होवे साके विश्वास चरण चित दीजियो। যে ভাই ভক্তি, কোনো ব্যক্তি সৎসঙ্গে আসবে, সে চোর হোক, ডাকাত হোক, রোগী হোক, আর কোনো বেশ্যাই হোক, যতক্ষণ ময়লা কাপড় সাবান আর জল ওয়াটারের টাচে আসবে না, তো সে সাফ হবে কি করে? আর ভাই ভক্তের লক্ষণ এটা হয় না, তাতে বেশ্যারও বিশ্বাস হয়, তাকে নিজের বোন মনে করা উচিত। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়।
এটা তো সাধারণ মানুষও বলে থাকেন। আর সবাই, যেমন এক উদাহরণ দেওয়া হয় যে একজন সন্ত ছিলেন এবং তিনি খুবই প্রসিদ্ধ ছিলেন। তিনি জানতেন যে ওনার বচনে অনেক শক্তি আছে, উনি কিছু বলে দিতেন তো সে পার হয়ে যেত। তো তিনি কোথাও দিয়ে যাচ্ছিলেন, একটা মেয়েকে মারছিল কিছু গ্রামের লোকে। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই কেন মারছো এই মেয়েটিকে? গ্রামের লোক বলল যে এ এ ব্যভিচারিণী, এ পাপিনী, এ অপরাধী, এমন এমন করে বেড়ায়। সন্ত বললেন, ভাই দাঁড়াও, সাজা আমি যা বলবো তেমন দেবে, একটা করে পাথর ওঠাও সবাই, আর সবাই মারবে একে। কিন্তু সেই পাথর মারবে যে আজ পর্যন্ত কোনো পাপ না করেছে, নয়তো এখানেই শেষ হয়ে যাবে। তখন সবাই পাথর ফেলে যে যার মতো সরে গেল। তো আমরা নিজের দোষকে আড়াল করে রাখি, অন্যেরটাই চর্চা করতে থাকি। তো আমাদের ভক্ত হতে হবে। এখন কিছুদিন তো শান্ত হলো, আবার ধীরে ধীরে যে কে সেই হয়ে গেল যে ভাই ভালো লাগে না। তো পরমাত্মার তো দেখার ছিল যে এরা ভক্ত নয়। যখন গুরুজির আজ্ঞা পালন করছি না তখন আমি ভগবান ছিলাম, যখন এদের শয়ে শয়ে সুখ দিয়ে দিতাম, এখন দেখি এদের কি হয়েছে। তো একদিন পরমাত্মা বললেন, দেখো এদের পাকা কাজ করে দিন, এদের দেখে নিজে কতজন ভক্ত আর কতজন অভক্ত আছে। ওই মেয়েটিকে বললেন, বেশ্যাকে, যে বাছা কালকে তুই পুরো সেজে গুজে সব আভূষণ যা তোর কাছে আছে পরে চলে আসবি। যে আচ্ছা বাবা। রবিদাসজি কবির পরমেশ্বরের সাথে বেশি থাকতেন। রবিদাসজিকে বললেন যে একটি হাতি আনা হোক ভাড়া করে। হাতি নিয়ে আসলে ভাড়া করে রবিদাসজি। এক পরমাত্মা গঙ্গাজল ভরে নিলেন বোতলে, কবিরজি, আর মেয়েটিকে বসিয়ে নিলেন মাঝখানে, পেছনে নিজে বসে গেলেন। আর রবিদাসজিকে বললেন যে এখন তুই চালাই হাতিকে। এখন ওই মেয়েটির হাতটা রেখে দিলেন কাঁধেতে, আর বোতলে গঙ্গাজল ভরে রাখা ছিল, আর এমন করে পান করছেন। আর এমন মস্তি হয়ে বাজারে, মধ্য বাজার থেকে বেরোলেন তিনি, কাশীর বাজার হয়ে বের হলেন। আর এই সমস্ত দৃশ্য আর যাই দেখছিল বলছিল, আরে তাঁতি ওই জুলাহা ওই কবির মদ খাচ্ছে আর বিশ্বাস সঙ্গে নিয়ে রয়েছে, উনি তো প্রসিদ্ধ ছিলেনই। কবির সাহেবকে কাশীর মধ্যে লাখ সংখ্যায় ভক্ত ছিল আশেপাশের ক্ষেত্রেতে। সবাইকে ডাকে, আসো তোমাদের গুরুজির লক্ষণ দেখাবো, দেখো আমরা আগেও মানা করতাম, ওখানে এমনই নোংরা মেয়েরা যায়, দেখো আজ কেমন অবস্থায়, কতটা নোংরা মানুষ ছিল, দেখো মদ খাচ্ছে আর বেশ্যাকে সঙ্গে নিয়ে সবার সামনে ঘুরছে, যে এটাও জানে না যে এতটা মাতাল হয়ে গেছে। তো এই যতই চেলা ছিল পরমাত্মার, আগে তো ভগবান বলতো পরমাত্মা এসে গেছে, তা আমাদের তিনি এই সুখ দিয়েছেন ওই সুখ দিয়েছেন। এখন তারা সবাই পালিয়ে গেল ওখান থেকে। কেউ তো বলছে যে আমি তো একদিন গিয়েছিলাম, কেউ তো বলছে না আমি তো অমুকের সাথে যেতাম, এমনিতে তো আমার কোনো বিশেষ ইন্টারেস্ট ছিল না আমার। মানে 64 লাখ নিজে সর্বনাশ করে ফেললো। সবাই পালিয়ে গেল ভগবানকে ছেড়ে দিয়ে। তাই পরমাত্মা বলেন যে এখন ওই দুই প্রকারে গুরু বিমুখ হয়ে যায়। এক তো গুরুদ্রোহী হয়ে যায়, গুরু সম্বন্ধে গালিগালাজ দেওয়া হয়, অপকর্ম করতে থাকে, শত্রুদের প্রেরিত করতে থাকে। তারা তো কোনোদিনও আবার আগামীতে ভবিষ্যৎ মনুষ্য জীবনে কোটি কোটি জন্ম যুগেও প্রাপ্ত করতে পারবে না। তার তো ভক্তির নাশ, ক্যান্সেল, ভক্তির যে ধন ক্যান্সেল হয়ে যায়। আর যারা এমনি গুরুজির নিন্দা করে না, রাগ করে না, লোক লজ্জায় এসে ছেড়ে চলে যায়, ওই কাজটা তারা আরো বাড়িয়ে নিল, পার হলোই না। কিন্তু তাদের এতটাই লাভ হলো যে তাদের মনুষ্য জীবন প্রাপ্ত করতে করতে তারা এসেছে, এতটাই চার্জ করে গেলেন দয়ালু আপনাদের। এখন ওই আত্মাই তোমরা 64 লাখের মধ্যে যে সর্বপ্রথম এখানে আসবে, আর তারপর পুরো বিশ্বে পরমাত্মার ওই জ্ঞান ছড়াবে। তো পূর্ণাত্মা, তো এই ফাউল পয়েন্ট যে আগে আমরা ভুল করে এসেছি, আজ মনে করানো হচ্ছে। जैसे माता गर्भ को रखे यत्न बनाए, ठेस लगे ते छन होवे तेरी ऐसे भक्ति जावे। যেমন মাতা বোন কারোর গর্ভ থেকে যায়, সে জানে যে ওই লালকে কেমন প্রফুল্লিত করতে হবে, বড়ই সাবধানে থাকে। তো এমনই এই ভক্তিরূপী লালকে সামলিয়ে রাখা উচিত তোমাদের। আর যেই সুখ 600 বছর আগে ভগবান দিতেন কবির সাহেব, আজ সেই সুখ নিজের প্রিয় আত্মাদের এই দাসের মাধ্যমে শক্তি ওই কবির ভগবানের। দাস তো এক নিমিত্ত মাত্র। যেমন এক সিরিঞ্জ হয়, ডাক্তার ওষুধ দেয়,
ইঞ্জেকশন লাগায়। দাস্তে ইঞ্জেকশন, আর এর ওষুধ মালিক কবির সাহেবজি তোরে সুখ দিচ্ছেন। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, আমরা সকল আত্মাদের জনক আমাদের পরম পিতা কবির পরমেশ্বরজির অসীম কৃপায় পূর্ণ আত্মাগণ তোমাদের এই সৎসঙ্গ আর যথার্থ ভক্তিবিধি প্রাপ্ত হয়েছে। তোমরা বালক আছো, বিদ্যার্থী আছো, অন্য শব্দে বলতে হয় তোমরা রোগী আছো। দাস এই মার্গের, এই রোগের পূর্ণরূপে একজন ডাক্তার, আর ডাক্তারই জানেন যে কি যাদের এই ভয়ঙ্কর রোগ আছে, যদি সে ট্রিটমেন্ট না নেয় তাহলে তার অন্ত নিকটে থাকে। তারপর সে এটাও জানতে পারে যে রোগী ডাক্তারের বলা অনুসারে সর্ব উপচার করাচ্ছে, সব ঔষধ সেবন করাচ্ছে প্রতিনিয়তই। তিনি জানেন যে এর জীবন বাঁচবে, এতে কতটা ইমপ্রুভমেন্ট হয়েই চলেছে। তো পুণ্যাত্মাগণ, আমরা সবার এক দীর্ঘ রোগ লেগে রয়েছে, জন্ম আর মৃত্যুর। ওই জন্ম মৃত্যুর রোগকে নাশ করার ঔষধই এই বিশ্বে দাসের অতিরিক্ত রামপাল দাস, শতলোক আশ্রমের বারওয়ালা জিরার হিসার হরিয়ানার অতিরিক্ত কারোর কাছে নেই, এই বিশ্বে কারোর কাছেই নেই। তো পরমাত্মা বলেন, কবির সাহেব বলেন যে जग सारा रोगिया रे, जिन सतगुरु वैद न जाण्या, जग सारा रोगिया रे। जग सारा रोगिया रे, जिन सतगुरु वैद न जाण्या, जग सारा रोगिया रे। जग सारा रोगिया रे, जिन सतगुरु वैद न जाण्या, जग सारा रोगिया रे। भाई जन्म मरण का रोग लगा है या तृष्णा बडरी खांसी, जन्म मरण का रोग लगा है तृष्णा बडरी खांसी। आवागवन की डोर गले में या पड़ी काल की फांसी, जग सारा रोगियो रे, जिन सतगुरु वैद न जाण्या, जग सारा रोगिया रे। जग सारा रोगिया रे, जिन सतगुरु वैद न जाण्या, जग सारा रोगिया रे। भाई सच्चा सतगुरु कोई न पूजे, इन झूठों जगपतियासी। सच्चा सतगुरु कोई न पूजे, इन झूठों जगपतियासी। अंधे की बाँ गही अंधे ने, ये मार्ग कौन बतासी, जग सारा रोगियो रे, जिन सतगुरु वैद न जाण्या, जग सारा रोगिया रे। जग सारा रोगिया रे, जिन सतगुरु वैद न जाण्या, जग सारा रोगिया रे।
भाई देखा देखी गुरु शिष्य बन गए, किया न तत्व विचारा। देखा देखी गुरु शिष्य बन गए, किया न तत्व विचारा। गुरु शिष्य दोनों के सिर पे यू काल ठोके पंजारा। जग सारा रो हो गया रे, जिन सतगुरु वेद न जाण्या। जग सारा रो हो गया रे, जग सारा रो हो गया रे, जिन सतगुरु वेद न जाण्या। जग सारा रो हो गया रे। भाई सार शब्द सर जीवन बूटी, घस घस अंग लगावे। सार शब्द सर जीवन बूटी, घस घस अंग लगावे। कहे कबीर तुम सत कर मानो, ये जन्म मरण मिट जावे। जग सारा रो गया रे, जिन सतगुरु वेद न जाण्या। जग सारा रो गया रे, जग सारा रो गया रे, जिन सतगुरु वेद न जाण्या। जग सारा रो गया रे। सार शब्द सर जीवन बूटी, सार शब्द सर जीवन बूटी, घस घस अंग लगावे। कहे कबीर तुम सत कर मानो, ये जन्म मरण मिट जावे। जग सारा रो गया रे, जिन सतगुरु वेद न जाण्या। जग सारा रो गया रे। তো পুণ্যাত্মাগণ, এই জন্ম আর মরণের এই দীরঘ রোগ থেকে 21 ব্রহ্মাণ্ডের সর্বপ্রাণীগ্রস্ত রয়েছে। বা সে পুণ্য আত্মার ব্রহ্মাজির পোস্ট প্রাপ্ত রয়েছে, বা সে বিষ্ণুজির পদ প্রাপ্ত করেছে। যতই সে শঙ্করের পদকে প্রাপ্ত রয়েছে, আর কেউ পৃথিবীপতি হোক, যতই ইন্দ্র স্বর্গের রাজা হয়েছে, এই সবার জন্ম আর মরণের রোগ লেগে রয়েছে। এখানে পরমাত্মা নিজের অমৃত বাণীতে বলেছেন যে कि जन्म मरण का रोग लग गया या तृष्णा बढ़ रही खांसी। জন্ম মৃত্যু রোগ আমাদের লেগেই রয়েছে। অসংখ্য জন্ম হয়ে গেছে আমাদের জন্মাতে আর মরতে। যে সময় মানব শরীর প্রাপ্ত হয়ে থাকে, তখন আমাদেরকে যে কেউ যে সমাজে জন্ম আমরা প্রাপ্ত করি, সেই ক্রিয়াকেই, ওই সব পূজাকেই আমরা ছোটবেলা থেকেই আরম্ভ করে দিই। আর ধন জড়োকরণ আমাদের যে প্রবৃত্তি রয়েছে, স্বভাব আছে, এগুলো সদা লেগেই রয়েছে। আর আমরা পুরো জীবনে সংগ্রহ করার জন্য লেগেই রয়েছি। সম্পত্তি, কোটি, কার, প্লট আর ব্যাংক ব্যালেন্স বেশি বেশি করে বানিয়ে দিই। তো এই বুদ্ধি আমাদের কাল খারাপ করে রেখেছে, আমাদেরকে তত্ত্বজ্ঞান প্রাপ্তই হয়নি। যে সময় তোমরা তত্ত্বজ্ঞানকে পেয়ে যাবে, এই দেশ পরেরটা দেখবে, নিজের দেখবে না। তোমাদের এমন মনে হবে যেমন আমাদের এখানে কিছু সময় পার করতে হবে, আর যদি আমরা সঠিক ভক্তি করিতে সৎলোকে চলে যাব, আর নয়তো আবার সেই 84 লক্ষ জনিতেই। এখন পরমাত্মা বলছেন যে ওই তত্ত্বজ্ঞানের সঙ্গে যেই মহাপুরুষদের পরমাত্মা পরিচয় করিয়েছিলেন, ওনার এক বিধান আছে পরমাত্মার, যে প্রত্যেক যুগে আসেন আর ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন, দৃঢ় ভক্তদের সাথে তাদের নিজের সঙ্গে পরিচয় করান। পরমাত্মার সঙ্গে পরিচিত ওই মহাপুরুষ করে নিজের অমৃত বাণীতে ওই পরমেশ্বরের গুণগান করতেন। ওনাদের থেকেই প্রাপ্ত ওই তত্ত্বজ্ঞানের আধারে নিজের ভাই বোনেদের, পরমাত্মার সন্তানদের জাগাতেন, এই জ্ঞান শোনাতেন। আগে গয়ে না বাবড়ে,
रहते भी सब जाही, बिन साहेब की बंदगी कई ठोर ठिकाना नहीं। जैसे मोती ओस का ऐसी तेरी आवे, गरीब दास करो बंदगी बहुर ना ऐसा दाव। যারা আগে চলে গেছে মৃত্যুকে প্রাপ্ত হয়ে, ওনারা তো তোমাদের এসে বলেননি যে ওনাদের সাথে কি কি জুলুম হয়েছে ওপরে, আর পরে কোথায় কোথায় ঘুরেছে তারা। আর আছেন যারা সবাই এমনিই চলে যাবেন। আর বিন সাহেব কি বন্দগি কে ঠোর ঠিকানা না। এখানে যদিও পৃথিবীপতি হও আর গরিবই হও, মৃত্যুর সময় সবার নির্ধারিত রয়েছে। এই কথা আমরা ভুলে গেছি যে আমাদেরও মরতে হবে। আর যে সময় আমাদের এটা মনে থাকবে যে মৃত্যু হবেই, তো ওই সময় আমরা এখানের অন্যায় থেকেও বেঁচে যাব। পরে আমাদের শুধুমাত্র ওই নেক্সট প্লেসটাই নজরে আসবে, আগামী স্থান দেখা যাবে। আর এটা একেবারে গ্যারেন্টেড যে না এখানে কেউ রয়েছে না এখানে কেউ থাকবে। কেউ 10 বছর আগে চলে যাবে, কেউ 10 বছর পরে চলে যাবে। সবাইকে এখান থেকে যেতেই হবে। আর তারপর এমন লোকে আমরা কোঠি বাংলো বানিয়ে এখানে স্থায়ী হতে চাইছি। আমাদের মতন মূর্খ নেই এই পৃথিবীতে। যতক্ষণ জানতাম না, জ্ঞান ছিল না, আমরা ঢেলা বয়ে বেড়াচ্ছিলাম। কিন্তু এখন জানতে পেরেছি তো কিছু, উল্টো হাঁটো এই ক্রিয়ার থেকে। পরমাত্মার জ্ঞানকে আধার বানাও। ঠিক আছে, কেউ দুঃখী, আজ কেউ পৃথিবীতে সুখী নেই। আজ নয় কখনোই এই 21 ব্রহ্মাণ্ডে কোনো প্রাণী সুখী দেখিনি। তো আমরা পুণ্যাত্মাগণ। পরমাত্মা আমাদের এসে বলেছেন, আমাদের বলেছেন যে এই লোক ঠিক নয়, এখানে সবার যেতেই হবে। তো আগে গए না বাবড়ে रहते भी सब्जा और बिन साहेब की बंदगी की ठोर ठिकाना না। হতে পারে আমরা আজ পৃথিবীর মালিক, যেমন অনেক প্রমাণ দাস তোমাদের দেবে। আর তোমরাও খুব ভালোই জানো, এক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে যাচ্ছিল। ওনার অভ্যর্থনার জন্য হাজার হাজার সংখ্যায় মানুষ দাঁড়িয়েছিল, হাজার সংখ্যায় মালা নিয়ে দাঁড়িয়েছিল ওনার সৎকার করার জন্য। আর দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়ে গেল। ঠিক আছে, ওনার পুণ্য শেষ হয়েছে। আর যেই দিনই পুণ্য শেষ হয়ে যাবে, তাতে কোথাও থাকুক না কেন, আর যেই দিনই নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আয়ু শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও লাগবে না, এই কাল ওই সময় ওখানেই শেষ করে দেবে। এখন কি বলছেন পরমাত্মা? আমাদের মনে করাচ্ছেন পরমেশ্বর কবিরজি, भाई कहाँ जन्मे और पाले पोसे, खूब लड़ाए लाडे, ना जाने इस देह के है कहाँ खंडेंगे आडे। কোথাও তো জন্ম আর কোথাও পালন পোষণ, আর খুব লড়াই हमारे लाड, और ना जाने इस देह के कहाँ खंडेंगे आड। এখন পুণ্যাত্মাগণ পরমাত্মা বলেন, সাথী हमारे चले गए, আমাদের বোঝাতে চাইছেন हम भी चलन हारे, कोई कागज में बाकी रह रही ताते लगी है वार। যার কাগজ পুরো হয়ে গেছে, 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডও। তো পুণ্যাত্মাগণ, যদি তোমরা ভক্তি করতে চাও মুক্তির উদ্দেশ্যে, তো পরমাত্মা কবিরজি ইনি সামর্থ্য রয়েছেন, তোমাদের আয়ুও ইনি ইনক্রিজ করে দেবেন। কিন্তু করবে তারই যে হৃদয় থেকে আমার এই ডাক শুনবে, আর সে জীবনের জীবন হবে। যে ওই ব্যক্তি যদি এক্সটেনশন আমি করে দিই তাহলে ভক্তি করবে সে, আর না করলে সে কুবুদ্ধি করবে। এক্সটেনশন করে দেবো তো সে কুবুদ্ধি করবে, ভক্তি করবে না, তাহলে তার এক্সটেনশনও হবেই না। হে মর্যাদাহীন আর ভক্তিহীন আর জ্ঞানহীন প্রাণী হবে যতই তাকে ভক্ত দেখা যায়। যতক্ষণ আমরা পরমাত্মার সব নিয়মকে পালন করে আর সামনে না এগোবো, ততক্ষণ মালিক রাজি হবে না। আর আমাদের সব থেকে প্রথমে পরমাত্মাকে প্রসন্ন করতে হবে, যেই কারণে পরমাত্মা প্রসন্ন হবেন। পরমাত্মা প্রসন্ন হওয়া মানে গুরু প্রসন্ন রয়েছেন, কেননা পরমাত্মা গুরুজিকে খুবই মহত্ব দেন। আর এটা দেখতে চান যে যদি যা এই দাসের স্থানে যা আমি পাঠিয়ে রেখেছি নিজের এই দাস, পুরো জ্ঞান দিয়ে, পুরো মন্ত্র আর সমাধান দিয়ে যদি আমি এর স্থানে হতাম,
যে ব্যবহার আজ এই নিজের গুরুর সঙ্গে করছে, যেমন ব্যবহার তেমনি আমার সাথেই করত। তো গুরু गुरु प्रसन्न हवाते परमात्मा प्रसन्न हन। जिन बातों से गुरु दुख पावे उन बातों को दूर भगावे। এখন গুরুজি কি কারণে দুঃখী হলেন? যে তোমরা মর্যাদা ভেঙে দেবে আর ওপর থেকে তোমাদের ভক্ত মনে হবে, তো কোনোদিন কালের দাও লেগে যাবে। ভগবান, তোমরা নিজে নিজেকে ঠকাচ্ছ, আর পরে পরমাত্মার ভক্ত হয়েও যার মধ্যে এমন চোট লাগবে, অকাল মৃত্যু হয়ে যাবে। এর দুটো কারণ হবে। এক তো সে নাম খণ্ডিত করে দিয়েছে হয়তো, দ্বিতীয় পরমাত্মাতেই দেখছেন হয়তো কি এই জীবনে সে এই ভক্তি করতে পারবে না, তাকে মৃত্যু তাড়াতাড়ি করে দেবে, আর নেক্সট মনুষ্য জীবন তাকে তৎক্ষণাৎ দিয়ে দেবেন। 1 বছরের মধ্যে মধ্যে এইবারওয়ালা আশ্রমে এসে যাবে ওই আত্মা, আর নতুন করে সেই ভক্তির রঙে রাঙিয়ে যাবে। তো এই প্রকার আরো অনেক প্রমাণ রয়েছে। এক পোল্যান্ড দেশের পুরো মন্ত্রিমণ্ডল, যার মধ্যে প্রধানমন্ত্রী আর ওনার মন্ত্রী আর এমপি, কারোর মৃত্যুর পরে কোনো রাজনেতা ছিলেন পূর্বের, আর তার মৃত্যুর কারণে শোক প্রকাশ করতে যাচ্ছিল এক জাহাজে বসে সবাই। তা দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেল, একদম সবাই মারা গেল। পরমাত্মা বলেন, এমন ঘটনাকে দেখো তোমাদের চোখ খোলে না, তোমাদের ভয় তৈরি হয় না, ভগবানের দিকে আকর্ষণ তৈরি হয় না। তো তোমরা অনেক ভাং খেয়ে রেখেছ এই কালের। তো পুণ্যাত্মগণ, এই কালের ভাং নামবে এই অ্যান্টিবায়োটিক বচনের দ্বারা, যা শতকাশ্রম বরওয়ালাতে এই দাসের মাধ্যমে পরমাত্মার অমর বাণী তোমাদের শোনানো হয়ে থাকে। এ কোনো ভবঘুরের গান নয়, এটা সমর্থের দেওয়া জ্ঞান। এতে কোনো কিন্তু পরন্তর কোনো অবকাশ নেই। এমন প্রমাণিত জ্ঞান পরমাত্মা দিয়েছে, কখনো যা স্বপ্নেও চিন্তা হয়নি তোমাদের। আর আজ তোমাদের উপর বর্ষা করে দিয়েছেন এই সত্য জ্ঞানের আর সত্য নামের। তো তোমরা বিশেষ আত্মগণ পরমাত্মার, তাতে এখানে কেউ দুঃখে আসছে আর কেউ সুখেতেই আসছে। যে দুঃখী প্রাণী আছে তাদের জন্য দুঃখ আশীর্বাদ প্রমাণ হয়ে যাবে একদিন। ওই দুঃখ তো দূর হবেই হবে একদিন, আর পরে দেখবে তোমাদের চোখ থেকে অশ্রু বন্ধ হবে না। হে ভগবান, এই দুঃখ না হলে তো আমরা কখনো আসতামই না এখানে, আমাদের জীবন নাশ হয়ে যেত, কলির নাশ হয়ে যেত আমাদের। আর পরমাত্মা বলেন যে ভক্তি বীজ তো হবে হানসা আর তারও তাসকে কোত্তর বংশা, যে একবার আমার স্মরণে এসে গেছে এই কলযুগের মধ্যে 101 পিঁড়ি পার করে দেবো তার। এখন 101 পিঁড়ি দেখবে। তো পুণ্যাত্মগণ কি বলছেন পরমাত্মা, যে আজ্ঞা গয়ে না বাবড়ে রতে বি সবজা বিন সাহেব কি বন্দগি কই ঠোর ঠিকানা না। এখন এখানে মৃত্যু হয়ে গেল সেই প্রধানমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর বা অন্য কোনো প্রাণীর বা মানুষের, সে তো এখান থেকেই গেল। ভালো পুণ্যকর্ম করে রেখেছে তো সে স্বর্গে, পাপ সঙ্গে থাকবে যতক্ষণ সদ্ভক্তি না করবে, আর পাপ পুণ্য দুটোই ভোগ করতে হবে কমপ্লিট। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার অসুখ বহু বছরেও সার ছিল না, কিন্তু মাত্র একটি সিদ্ধান্তেই তার জীবন বদলে গেছে? ঠিক তেমনটাই ঘটেছে প্রিয়াঙ্কা জানার জীবনে। তিনি শ্রীকৃষ্ণ, মহাদেব, দুর্গা, লক্ষ্মী সহ অনেক দেবদেবীর ভক্তি করতেন, কিন্তু তার জীবন ছিল কষ্টে ভরা। মাইগ্রেনের তীব্র ব্যথায় পড়তে পারতেন না, সন্ধ্যায় বই খুললে প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে যেত, আর অ্যালার্জির কারণে তার গায়েও প্রচণ্ড চুলকানি হতো এবং হাত পাও জ্বলত। অনেক চিকিৎসা মানত করেও কোনো সমাধান পাননি, কিন্তু একদিন তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনলেন এবং বুঝতে পারলেন সঠিক ভক্তির শক্তি। এরপর তিনি নাম দীক্ষা গ্রহণ করলেন।
অবিশ্বাস্যভাবে দীক্ষা নেওয়ার পরই তার মাইগ্রেন সম্পূর্ণ সেরে যায়। এখন পড়াশোনায় কোনো সমস্যাই হয় না, অ্যালার্জিও পুরোপুরি চলে গেছে, না চুলকানি না জ্বালা। কিন্তু প্রশ্ন হলো, এত বছর ধরে করা পুজো পাঠ তার কোনো উপকারে এলো না কেন? দীক্ষা নেওয়ার পরই কিভাবে এত বড় পরিবর্তন হলো? এমন অভিজ্ঞতা কি শুধু তার একার হয়েছে, নাকি আরো অনেকের জীবন বদলেছে? চলুন শুনি প্রিয়াঙ্কা জানার নিজের মুখ থেকে। নমস্কার, নমস্কার, আপনার নাম? প্রিয়াঙ্কা জানা, আপনি কোথা থেকে এসেছেন? শালবনী, পশ্চিম মেদিনীপুর। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে ভক্তি সাধনা নেওয়ার আগে, নাম দীক্ষা নেওয়ার আগে আমি কৃষ্ণজির ভক্তি সাধনা করতাম। বিষ্ণু, মহাদেব, পার্বতী, দুর্গা, লক্ষ্মী, সমস্ত দেবী দেবতার ভক্তি সাধনা করতাম। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ি। আপনি একজন স্টুডেন্ট, আপনার বয়স তো এখন নিজের লাইফকে এনজয় করার, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কেন আসলেন? কারণ কি, সন্ত রামপালজি মহারাজজি বলেছেন যে ভক্তি করার কোনো বয়সের প্রয়োজন হয় না, ছোট থেকেই ভক্তি করা উচিত। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষরা যেমন বিছানাতে পড়ে থাকে, তাদের যখন অনেক রোগ জ্বালার সম্মুখীন হতে হয়। আর যদি আমরা ছোট থেকেই ভক্তি করি তাহলে অনেক আমাদের লাভ পাবো এবং মোক্ষ হবে আমাদের, এবং মুক্তি হয়ে যাবে। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার অনেক নেওয়ার আগে অনেক মাইগ্রেনের সমস্যা ছিল, এবং পড়াশোনা সন্ধ্যাবেলাতে পড়াশোনা করতে বসলেই এত মাথা ব্যথা করতো যে পড়তেই পারতাম না, ঘুমিয়ে যেতে হতো, আর পড়াশোনা আমার হতোই না। পড়াশোনার খুব গাফিলতি হয়ে গেছিলো। যখন সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছি তখন মাইগ্রেনের সমস্যা একবারেই দূর হয়ে গেছে, এবং আমি এখন অনেক ভালো আছি। আরেকটা লাভ হয়েছে, যেমন অ্যালার্জি ছিল অনেক বেশি আমার, অ্যালার্জি, গায়ে হাতে প্রচুর চুলকানি হতো, লাল র্যাশ বেরিয়ে যেত। আর এখন সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার ফলে আমার ওই অ্যালার্জিও ঠিক হয়ে গেছে, এবং আমি অনেক ভালো আছি। আপনি এত ছোট বয়স থেকে সন্ত রামপালজি মহারাজজির ভক্তি সাধনা করছেন, সন্ত রামপালজি মহারাজজিকে আপনি তত্ত্বদর্শী কিভাবে মেনে নিলেন? কারণ গীতা অধ্যায় 15 এবং 1-4, শ্লোক নাম্বার 1-4-এ বলা হয়েছে পূর্ণ সন্তের পরিচয়। ওখানে বলেছে যে একটা উল্টা বৃক্ষ যে নিচ থেকে এবং উপর পর্যন্ত যে পুরোটাই বলে দিতে পারবে, সেই পূর্ণ সন্ত। আমি গীতাতে দেখে, এবং গুরুজি যে আমাদের সন্ত রামপালজি মহারাজজি আছেন, তিনি গুরুজি বেদ, গীতা, কোরআন শরীফ সব কিছু খুলে তিনি দেখান। তার সৎসঙ্গ শুনে আমি বুঝেছি যে তিনি পূর্ণ তত্ত্বদর্শী সন্ত। আপনি এত ছোট বয়স থেকে ভক্তি সাধনায় যুক্ত হয়েছেন, তাহলে আপনারই মতন যুব সমাজ যারা কি আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারাও আমার মতো সন্ত রামপালজি মহারাজের শরণে আসুন এবং আপনার জীবনের মুখ্য লাভ করুন। এবং সন্ত রামপালজি মহারাজজি অনেক সাধনা টিভি চ্যানেলে সৎসঙ্গ হয়, তিনি গীতা, বেদ, পুরাণ, কোরআন শরীফ সব কিছু খুলে তিনি দেখান, এবং নিজের থেকে তিনি একটা কথাও বলেন না, তিনি বই খুলে সমস্ত জ্ঞান দেন, এবং তার জ্ঞান শুনে আপনি টিভি চ্যানেলে সব কিছু সৎসঙ্গ দেখে আপনি সন্ত রামপালজি মহারাজজির শরণে আসুন। আপনার বার্তা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তাহলে কিভাবে নাম দীক্ষা নেবেন? অনেক সাধনা টিভি চ্যানেলে অনেক ওখানে সৎসঙ্গ হয়, ওখানে নিচে একটা পিলা পট্টি, নিচে হলুদ একটা পট্টি চলে, ওই পট্টিতে সন্ত রামপালজি মহারাজজির ওখানে একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে ফোন করে আপনি নিকটবর্তী স্থানে যে যার সেন্টারে গিয়ে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সৎসঙ্গ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-ও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে।
যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। কলকাতার সর্বপ্রথম বিশ্বমানের অ্যাসথেটিক ক্লিনিক ডক্টর জেএমএস অ্যাসথেটিক। এখানে অত্যাধুনিক বহুমূল্যবান চিকিৎসা সরঞ্জামের সহযোগে কসমেটিক, গাইনি, স্কিন, হেয়ার, ব্রেস্ট, জয়েন্ট পেন, ওবেসিটি, মেল অ্যান্ড ফিমেল ইন্টিমেট হেলথ, মূলত নারীর অঙ্গের সৌন্দর্য পুনরুদ্ধার, এছাড়াও বিশেষ করে মা হওয়ার পর বা বয়স বৃদ্ধির সাথে সাথে নানান শারীরিক সৌন্দর্য বিনষ্ট হয়, সেগুলিকে পুনরুদ্ধার করা। পাশাপাশি মুখের বিভিন্ন প্রকার দাগ, অনুজ্জ্বল বর্ণ উজ্জ্বল, চুলের সৌন্দর্য বৃদ্ধি, মধ্যবয়স্কদের ঋতুচক্র বন্ধের পর বিশেষ চিকিৎসা করানো হয়। তাহলে আর দেরি কিসের? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর চলে আসুন ডিডি 197 স্ট্রিট নাম্বার 295 নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, কলকাতা 156 এই অ্যাড্রেসে। নমস্কার, আমি ডক্টর জুলফিকার মন্ডল। আমি জেমস অ্যাস্থেটিকের পক্ষ থেকে বলছি। অ্যাস্থেটিক শব্দের অর্থ নান্দনিক। অ্যাকচুয়ালি একটা গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিছুটা পার্থক্য আছে। অনেকেরই অ্যাস্থেটিক সম্বন্ধে আইডিয়া আছে, অনেকের নেই। আমি খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। কলকাতাতে বর্তমানে বিভিন্ন জায়গায় অ্যাস্থেটিক ক্লিনিক দেখা যায়, সেটাকে অনেকে কসমেটিক্স ক্লিনিকও বলে। সাধারণভাবে বিউটি পার্লার সম্বন্ধে অনেকের আইডিয়া আছে। বিউটি পার্লারে যাতায়াত সবারই থাকে, মেয়ে এবং গৃহবধূদের। তো আমি যদি খুব সংক্ষেপে বলি যে যেখানে পার্লার শেষ, বিউটি পার্লারে যেখানে শেষ, সেটাই অ্যাস্থেটিক শুরু। অ্যাস্থেটিক ক্লিনিকে সেখান থেকেই শুরু হয়। পার্লারে যেমন একটা কৃত্রিমভাবে একজনের ফেসকে বিভিন্ন প্রসাধনীর সাহায্যে সাময়িকভাবে তাকে একটা চকচকে ঝকঝকে করা হয়, অ্যাস্থেটিক ক্লিনিকে সেটাই পার্মানেন্টলি করা হয়। এই কাজটা সম্পূর্ণরূপে পার্মানেন্ট। আমরা স্কিন, হেয়ার, ওবেসিটি নিয়েও আজকাল বিভিন্ন রকম ক্লিনিক দেখতে পাই। আমিও 2016 সাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায়, উত্তর এবং দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতায় এই অ্যাস্থেটিক ক্লিনিক করি, অন্য ব্র্যান্ডে করতাম। তো ডক্টর জেমস অ্যাস্থেটিক আমরা নতুন করে 2023-তে শুরু করেছি। এখানে মূলত আমরা যেটা বেশি করে প্রেফার করছি, বেশি করে আমরা প্রাধান্য দিচ্ছি, সেটি হলো কসমেটিক্স গাইনি এবং ফিমেল ইন্টিমেট হেলথ। কসমেটিক্স গাইনি সংক্ষেপে বলতে গেলে যে একটি মা তার সন্তান ধারণের জন্য তার শারীরিক যে পরিবর্তনগুলো আসে সমস্ত অঙ্গে, সেই অঙ্গগুলোকে পুনরুদ্ধার করা, পুনরায় আগের মতো করে দেয়া বা ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে কসমেটিক্স গাইনি। সেটা আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত অঙ্গে। আপনারা জানেন যে কোনো
কেউ মা হওয়ার পর অনেকের পেটে একটা স্টেজ মার্ক পড়ে। অল্প বয়সী মায়েরা স্টেজ মার্কটা নিয়ে বিড়ম্বনায় পড়ে, বারবার ঢাকতে থাকে, শাড়ি পরতে চায় না। তো আমরা আমাদের চিকিৎসায় স্টেজ মার্কটাকে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারি। এবং সৌন্দর্য নিয়ে তো কারোর মানে আকাঙ্ক্ষার শেষ নেই, সবাই আরও সুন্দর হতে চায়। যার রং ফর্সা নয় সে ফর্সা হতে চায়। মুখে বিভিন্ন রকম ব্রণ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম স্পট আসে, বয়সে হাইপার পিগমেন্টেশন হয়, মেচেতার দাগ হয়, সেগুলোকেও আমরা সুন্দরভাবে চিকিৎসা করি। ইন্টিমেট হেলথ, বিশেষ করে পুরুষের দুর্বলতা নিয়ে চিকিৎসা আমাদের সমাজে রয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখতেই পাই। কিন্তু মহিলার যে ইন্টিমেট হেলথ, স্ত্রীদের যে দুর্বলতা, বিশেষ দুর্বলতা, সেটা নিয়ে চিকিৎসা কিন্তু গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে নেই, দেখাই যায় না। তো ডক্টর জেমস অ্যাস্থেটিক কলকাতাতে সর্বপ্রথম ফিমেল ইন্টিমেট হেলথের দারুণ চিকিৎসা এনেছে। যে সমস্ত মহিলারা ইন্টিমেট হেলথ নিয়ে ভুগছেন, তাছাড়াও পোস্ট মেনোপজাল যে ট্রিটমেন্টটা, মেনোপজ হওয়ার পরে মহিলাদের বিভিন্ন রকম শারীরিক মানসিক যে পরিবর্তনটা আসে, সেটাও আমরা সুন্দরভাবে চিকিৎসা করছি। আপনারা আসুন, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা আমাদের এখানে কনসাল্ট করার পর আপনারা সুবিধাজনকভাবে চিকিৎসা নিতে পারবেন। কলকাতার সর্বপ্রথম বিশ্বমানের অ্যাসথেটিক ক্লিনিক ডক্টর জেএমএস অ্যাস্থেটিক। এখানে অত্যাধুনিক বহুমূল্যবান চিকিৎসা সরঞ্জামের সহযোগে কসমেটিক, গাইনি, স্কিন, হেয়ার, ব্রেস্ট, জয়েন্ট পেন, ওবেসিটি, মেল অ্যান্ড ফিমেল ইন্টিমেট হেলথ, মূলত নারীর অঙ্গের সৌন্দর্য পুনরুদ্ধার, এছাড়াও বিশেষ করে মা হওয়ার পর বা বয়স বৃদ্ধির সাথে সাথে নানান শারীরিক সৌন্দর্য বিনষ্ট হয়, সেগুলিকে পুনরুদ্ধার করা। পাশাপাশি মুখের বিভিন্ন প্রকার দাগ, অনুজ্জ্বল বর্ণ উজ্জ্বল, চুলের সৌন্দর্য বৃদ্ধি, মধ্যবয়স্কদের ঋতুচক্র বন্ধের পর বিশেষ চিকিৎসা করানো হয়। তাহলে আর দেরি কিসের? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর চলে আসুন DD 197 স্ট্রিট নাম্বার 295 নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, কলকাতা 156 এই অ্যাড্রেসে।